হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা জানো তোমরা সবাই, এটা একটা ভাষা শেখানোর চ্যানেল, যেখানে আমি বাংলা, তামিল, তেলেগু, কানাডা, মালয়ালম এসব টুকটাক ভাষা দিয়ে থাকি। ঠিক আছে? তো আজকের সিরিজটা হলো কানাডা ভাষা। তো কানাডা ভাষায় কিছু লোক কমেন্টস করেছে, সে কথাগুলো বলবো, এবং আমি কিছু লেখা আছে সেটাও তোমাদের শেখাবো বাংলা থেকে কানাডা ভাষায়। এর আগে পার্ট 4 ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আমি নতুন টেকনিক করে তোমাদের তামিল মানে কানাডা ভাষা শিখিয়েছি। সবসময় তামিল ভাষা বলতে বলতে তামিলটাই চলে আসে। তো কানাডা ভাষা শিখিয়েছি। তো এখন আমি শেখাবো সেই কানাডা ভাষারই আরেকটা নতুন টেকনিক, যেটা শিখলে তোমরা খুবই ইজি হবে, সহজভাবে তোমরা কানাডা ভাষা বলতে। আই থিঙ্ক চলো আজকের ভিডিও শুরু করি। আর হ্যাঁ, তোমাদের একটাই আমার কাছ থেকে অনুরোধ, যে তোমরা নিচে কমেন্টস করো। তোমরা কমেন্টস করো, তোমাদের এক একটা কমেন্ট আমার মনোবল বাড়ায় ভিডিও বানানোর জন্য। ঠিক আছে? তো এইটুকুই বলা। তো চলো আজকে আমরা শিখবো কি, বাংলা থেকে কানাডা ভাষা টেন্স। ঠিক আছে? বাংলা থেকে কানাডা ভাষা টেন্স। আমি যাচ্ছি। আমি যাচ্ছিকে কানাডা ভাষায় বলবে নানু হোগু তিদ্দিনে। নানু হোগো তিদ্দিনে। হোগো মানে যাওয়া, তিদ্দিনে মানে যাচ্ছি। মানে এই তিদ্দিনে কথাটা কখন হয়? বর্তমানে, এখন আমি যাচ্ছি। তো বর্তমান যখন হয়, বাংলা টেন্সের বর্তমানে যে কথাবার্তাগুলো আমরা বর্তমানে বলছি। তো আমি যাচ্ছি কি, আমি এখন যাচ্ছি। হোগো মানে যাওয়া, তিদ্দিনে মানে যাচ্ছি, আমি যাচ্ছি। ঠিক আছে? বোঝাতে পারলাম স্পষ্ট? তারপর এই কথাটা যদি আমরা দিয়ে বলি, এই কথাটা যদি আমরা দিয়ে বলি, কিরকম? যে আমরা আমরা যাচ্ছি, নাবু হোগু তিদ্দিবে। পার্থক্যটা কোথায়? বেতে। এখানে তিদ্দিনে মানে কি, আমি যাচ্ছি, তিদ্দিনে মানে যখন যখন শব্দ হচ্ছে, সেটা তখন নিজের কথা হয়ে যাচ্ছে, যে আমি যাচ্ছি। নানু হোগু তিদ্দিনে মানে আমি যাচ্ছি। ঠিক আছে? আর এই কথাটাই যখন আমরা যদি দিয়ে বলি, যেমন পার্থক্যটা যখন নাবু হোগু তিদ্দিবে, এই বে বে কথাটার পার্থক্য, তাহলে আমরা আমরা যখন বলবো তখন হবে বে। বুঝতে পারলাম? তারপর এখানে আছে আমরা আসছি। আমরা আসছি, নাবু ওয়ারু তিদ্দিবে। বোঝা গেল? আমরা আসছি মানে কি, নাবু ওয়ারু তিদ্দিবে মানে আমরা আসছি। ঠিক আছে? সে হাঁটছে। সে হাঁটছে কানাডা ভাষা, এই কানাডা ভাষায় বর্তমান কি হয়ে যাবে? সে হাঁটছে। আওয়ানু নাড়ু তিদ্দিনে। পার্থক্যটা কোথাও? নাড়া নাড়া মিনিং হলো হাঁটা, নয়কা ডগা নাড়া নাড়া মিনিং হলো হাঁটা। হাঁটা 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 হাঁটা, সে নাড়া নাড়া মিনিং হলো হাঁটা। নাড়ু তিদ্দিনে মানে কি, আমরা হাঁটছি। ঠিক আছে? সেই জায়গাটা থেকে আমরা চলে চলে যাচ্ছি, নাড়ু তিদ্দিনে হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে? নাড়ু তিদ্দিনে, নাড়ু। বুঝতে পারলাম? সে ঘুমাচ্ছে। সে ঘুমাচ্ছেকে বলা হয় কি, বলা হচ্ছে সে ঘুমাচ্ছে মানে আবালু। সে এখানে মেয়ে, দন্তের সহায়কারে আর তলবের সহায়িকা, দেখো পার্থক্য। আবালু মানে কি, মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে, আর ছেলের ক্ষেত্রে আবানু। তো সে ঘুমাচ্ছে, তো মেয়েটা ঘুমাচ্ছে এখন, তাহলে আবালু নিদ্দে মালু তিদ্দালে। নিদ্দে মালু তিদ্দালে, এখানে পার্থক্যটা বুঝে নাও। সেম দেওয়া আছে, অশ্ব অশ্ব ঠিক আছে। এখানে হাঁটাকে নাড়া বলে, আর তোমার ঘুমানোকে বলে নিদ্দে। নিদ্দে মানে ঘুমানো, ঘুমানো। আর নিদ্দে মালু মানে সে এখন ঘুমাচ্ছে, বর্তমানে সে এখন ঘুমাচ্ছে। তিদ্দালে, এই যে পার্থক্যটা বোঝাতে পারলাম। লে শব্দ কিন্তু তিদ্দা, তিদ্দে, হ্যাঁ তিদ্দে আছে, এখানে তিদ্দা আছে, এখানে তিদ্দালে হবে। ছেলেদের ক্ষেত্রে নে, আর মেয়েদের ক্ষেত্রে লে। বুঝা গেল? তিদ্দালে। তারপর সে কাজ করছে, আবালু কেলসা মারুতি দালে। আবালু কেলসা মারুতি দালে। কেলসা মিনিং হলো কাজ, মারুতি দালে মানে কি, সে করছে। মেয়েদের ক্ষেত্রে লে, তিদ্দালে করছে, মারু মানে করা। তারা করছে, আবারও মারুতি দেবে। আবারও মারুতি দেবে। আমরা আর তারা, এদের মধ্যে বেটা আছে, দেখেছো? ওটা করেছি, আদু মারুতি দিদে। ওটা করেছি মানে আদু মারু তিদে। আদু মারু তিদে মানে কি, ওটা করেছি। বুঝতে পারলাম? এগুলো তো আমি আগের ভিডিও তোমাদের পার্ট 4 বুঝিয়েছি, এগুলো আমার কাছে সব লেখা আছে। তো এইটা আমি রিলস ভিডিও বানিয়েছি, তো এটা আমি এই ভিডিওর সঙ্গে একবার কভার করে দিই, যারা লং ভিডিও দেখতে পছন্দ করে এবং তাদের কাছে খুবই সুবিধাজনক হবে মনে করি। বাংলা থেকে কানাডা ভাষা একে অপরের সাথে কথাবার্তা। বাংলা, কেমন আছো? কেমন আছোকে কি বলা হয়? হেগে। হয়কার গ হেগে দেরি। হেগে দেরি মানে হলো কেমন আছো। ঠিক আছে? হেগে দেরি মানে কেমন আছো। বাংলা, আমি ভালো আছি। কানাডা, নানু
চেন্নাগি তিদ্দিনে, আমি ভালো আছি নানু চেন্নাগি তিদ্দিনে। একটা কথা স্পষ্ট করে বলে দিই, এই যে যে কথাবার্তাগুলো শিখছো এগুলো সব সম্মানীয় কথাবার্তা, যেখানে তুমি সবাইকে বলতে পারবে, সিনিয়রকে বলো, ঠিক আছে, সম্মানীয় কথাবার্তাগুলো। তোমরা যদি কমেন্টস করো তো পরবর্তী ভিডিওতে আমি বন্ধুদের সঙ্গে কীভাবে কথা বলবে সেগুলো আমি তোমাদের জানাবো। আমি ভালো আছি নানু চেন্নাগিদ্দিনে, ঠিক আছে। তুমি কেমন আছো, তুমি কেমন আছো এই কথাটাই কানাডা ভাষা কী হয়ে যাবে, ನೀನು ಹೇಗಿದ್ದೀರಿ, ನೀನು ಹೇಗಿದ್ದೀರಿ, তুমি কেমন আছো। বাংলা, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে কারণ এটা কোম্পানির রুমে বসে বানাচ্ছি তো, একটু বাইরের সাউন্ড আসতে পারে। তুমি কেমন আছো কানাডা ভাষায় ನೀನು ಹೇಗಿದ್ದೀರಿ, মানে তুমি কেমন আছো। বাংলা, কি করছো, ಏನು ಮಾಡುತ್ತಿದೆ, মানে করছো মানে এখন, ಏನು ಮಾಡುತ್ತಿದೆ তুমি কি করছো, ঠিক আছে। তো এটা কি বর্তমানে, এখন তুমি কি করছো। তো আমরা একটু আগে বর্তমানে কি মাডু মানে করা, আর মাডু তিদ্দিনে বলে যেটা বলেছিলাম মনে আছে, তো সেইটাকেই মাডু তিদ্দিদে, যা বলে তুমি মানে কি করছো, কি মানে এনু, করছো মানে এখন, মাডু তিদ্দিদে, ঠিক আছে। এইভাবে হয়, আর দয় দয়াকার ওইভাবে হয়, ঠিক আছে, মাডু তিদ্দিবে। বাংলা, আমি বসে আছি নানু কুলির তিদ্দিনে, নানু কুলির তিদ্দিনে মানে কি আমি বসে আছি, আমি মানে নানু, কুলির তিদ্দিনে মানে কি বসে আছি, কুলি মিনিং হলো বসা, তিদ্দিনে আমি সেখানে জায়গাটা আমি বসে আছি। বাংলা, কখন এলে, কানাডা ভাষা ইয়াবাগা ওয়ান্দে মানে কখন এলে, ঠিক আছে। আমি সকালবেলা এসেছি, কানাডা ভাষা কি হয়ে যাবে, নানু বেল্লিগে বান্দিদিনি, নানু বেল্লিগে বান্দিদিনি, আমি সকালবেলা এসেছি। তুমি কখন যাবে, তুমি কখন যাবে, কানাডা ভাষায় হয়ে যাবে ನೀನು ಯಾವಾಗ ಹೋಗುತ್ತಾರೆ, এখানে ইয়াবাগা দেখো বানান না, অন্তঃস্থয়াকার ভয়াকার গয়াকার, অন্তঃস্থয়াকার অশ্বয় অন্তঃস্থয়াকার বয়াকার গা, বানান তো এইটাই হবে, ঠিক আছে, এটাও হবে। ইয়াবাগা ভেঙে লিখলে এইভাবে, আর এইভাবে তোমরা বুঝো না যে দাদা দুটো লেখার আলাদা আলাদা হবে কীভাবে, কখন, এটা কখন মানে ইয়াবাগা, আর এখানে হচ্ছে ইয়াবাগা, এই 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 লেখাটাই হবে ইয়াবাগা, ঠিক আছে। তুমি কখন যাবে, ನೀನು ಯಾವಾಗ ಹೋಗುತ್ತಾರೆ, আবার আসবে, কানাডায় ಮತ್ತೆ বারুত্তাদে, ಮತ್ತೆ বারুত্তাদে মানে কি আবার আসবে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট আজকে যেটা লিখেছিলাম সেটা হলো কমেন্ট ভিডিওর উপরে, সেটাও তোমাদের একবার জানিয়ে দিই। দেখো এইটা তুমি বর্তমান পেলে, নেক্সট ভিডিওর জন্য লেখালেখি করছি অতীতের, ওটাও আসবে পরে। তারপরে এখানে বাংলা থেকে কানাডা কমেন্ট ভিডিওতে, এই যে আমি যতদিন ভিডিও ছেড়েছি সেই ভিডিও থেকে একজন কমেন্টস করেছে, তো তারই কমেন্টস থেকে উত্তর দেবো। এখন যে কমেন্টস করবে আমি মনে করবো সবাই সেটা করছে, কারণ কি আমি ভিডিও যে ছাড়ি, যে ভিডিও ভিউজ হয় সেই ভিউজ অনুযায়ী একটা কমেন্ট হলেও আমার মনে হয় কি সবাই এটাই মানে জানতে চাইছে, তো আমি সেই উপলক্ষে এটা বানিয়েছি যে তোমরা সবাই জানিয়ে নেবে। তো দেখো, বাংলা থেকে কানাডা ভাষা কমেন্ট ভিডিও, এটা বলা সহজ কিন্তু করা কঠিন, এটা বলা সহজ কিন্তু করা কঠিন, বুঝতে পারলাম। তো এটাকে কি বলবে কানাডা ভাষায়, হেলুবুদু, হেলুবুদু মানে কি সুলভা আদারে, এটা বলা সহজ কিন্তু করা কঠিন, হেলুবুদু সুলভা আদারে, আদারে মিনিং এখানে দেখো কিন্তু, পরে শব্দার্থগুলো বুঝিয়ে দিয়েছি। তো এটা বলা সহজ কিন্তু করা কঠিন, হেলুবুদু সুলভা আদারে মারুবুদু কষ্ট, কঠিন, কঠিন জিনিসকে কানাডা ভাষায় বলা হয় কষ্ট, কষ্ট মিনিং হলো কঠিন। বাংলা, তখন তিনি আমাকে বলেছিলেন, তখন তিনি আমাকে বলেছিলেন, কানাডা ভাষায় কি যাবে, আগা ಅವರು ನನಗೆ ಹೇಳಿದರು, ಆಗ ಅವರು ನನಗೆ ಹೇಳಿದರು, ಹೇಳಿದರು না হিলিদারু, হিলিদারু মানে বলেছিলেন, ঠিক আছে। তো এখানে দেখো হিলিবুদু, হিলিবুদু মানে বলা, সুলাভা মানে সহজ, আদারে মানে কিন্তু, হিলিদারু মানে বলেছিলেন, নানাগে মানে আমাকে, আগা মানে তখন বা তারপর, বুঝতে পারলাম। তো এই ছিল বাংলা থেকে কানাডা ভাষার কমেন্টস ভিডিও, আর তোমাদের পার্ট 5 যেটা চেয়েছিলে পার্ট করে আনতে, সেই পার্ট 5-এর ভিডিওটা নিয়ে এলাম। সাউন্ডটা আসতে হয়ে গেল, এখানে পাশাপাশি লোক আছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।